গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন আমি যাচ্ছি আমাদের পাশের বাড়ির কাকির বাড়িতে। আর যাওয়া হবে না, কারণ মা দোকানে গেছিল, দোকান থেকে চলে এসছে। কে? ও এই তিতলি, কুল খাবি? তিতলি, কুল খাবি? কুল খাবি? আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না বাবা, খাবো না, আমি খাবো না, খাবো না বাবা, খাবো না, খাবো না। কি খেলে এইদিকে? এই দাদা, কি খেলিস রে? কি খেলছিস? এই তোর বাড়ি কোনটা? তোর বাড়ি কোনটা? আর ওর বাড়ি কোনটা? এইটা? বাবা তো বন্দুক নিয়ে কোন দুষ্কৃতি এসছে? হ্যাঁ, দেখি তো কি কুল, দেখে আসি কি কুল। চলো দেখি কি নিয়ে এসছে। কদবেল কি মেখে দেবে? কত করে গো? জোড়াজুড়ি না করলে 35 টাকা নেব। জোড়াজুড়ি না করলে 35 টাকা? আর পেয়ারা কত? পেয়ারা মাখা 15 টাকা আছে। এমনি মাখা ছাড়া 10 টাকা। একটা কদবেল মাখো আর এই পেয়ারাটা দিয়ে। আর কুল কত করে? কুল মাখিয়ে 25 টাকা শো, লবণ দিয়ে 20 টাকা শো। তাহলে তোর শ্বশুর বাড়ি ওইটা না? হ্যাঁ হ্যাঁ, তারপর কত বছর পরে দেখলাম, এখন কি তোরা কলকাতায় থাকি? হ্যাঁ। তুমি, আমি তো তোমার মুখের দিকে তাকাইনি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? আমাকে কুল অল্প করে দাও, ওই 100 লাগবে না, বুঝলে? না, একটু মেখেই দাও তাহলে। বেশি মেখে দিলে লস হবে। লস হবে? হ্যাঁ একদম। কেন বলতো? রাগ করিস না। আচ্ছা তুমি দাও তাহলে, দাও। আমি বলতো ও যা মশলা, রাগ করার নেই, তুমি দাও। ওই কদবেলটা আমাকে দেবে নাকি? তা তুমি ই করো, আমাকে ভালো দেখে একটা দাও, আমি পয়সা নিয়ে আসি। আর এই পেয়ারাটা রাখো। দাও, একটু ঝাল দাও। ওদিকে মাখা নেব, ওই কদবেল মাখা, কুল মাখা। এ আবার ফিশ চপটা কে নিচ্ছে? ওটা বিকেলে খেতে পারতো না? আবার খেলতে যায়, দেখ ফিশ চপ খেয়েছে। খেয়ে এটা বিকেলে খেতে পারতো না? এইটা কচুরি খেলা তো। গদাই দিল খেয়ে নিল। যখন কচুরি খাওয়ার সময় আমি খাবো না, খেতে পারবো না। কিরে গুল্লু, এই কচুরি খাওয়ার সময় ই করলো, এখন আমার নাকি গদাই দিয়েছে বলে খেয়ে নিলাম ফিশ চপটা। এই মামা চল, আয় মাখা নেবো অনেক, তাড়াতাড়ি আয়, চল চল, আয় আয় আয়। কদবেল মাখা আনছি তোর জন্য। ওই তো, আয় আয়, আমাদের ছোটবেলায় স্কুলে যেত, আয়। হ্যাঁ হ্যাঁ, ও দেখ তোর দাদুর কথা বললো, আয় তোকে দেখাবো, আয় আয়, ওই সামনে। এবার কারা এসছে? যা তো এইসব কাণ্ড করে বাড়িতে বসে। এই তাহলে ওনাকে একটা গর্ত করে, শাবল আছে আপনাদের কাছে? ভাই শাবল নেই?
ও দাও না, ওখানে একটা গর্ত করে দিই, ওই গাছটা একটু লাগিয়ে দিই। আরে ওই গাছটা দাও না, কোন কোন গাছ দেখা যায়? হ্যাঁ দাও না, ওখানে একটু গর্ত করেই নি, আমি তাহলে ড্রাগন গাছটা লাগিয়ে দিয়ে যাবো। পোকা ও খাওয়া যায় না, বাড়ি কুল্লু বাবুকে নিয়ে যাচ্ছি এখন আমাদের ছোটবেলার মাখা কাকুর দোকানে। কত মাখা কাকু, আর এক মাখা কাকুকে চেনো তোমরা? দেখো তো, দেখ মেয়েগুলো দেখছে তোকে, ভাবছে এত হ্যান্ডসাম ছেলেটা কে। দেখ দেখ, এই দেখ না না, আয় আয় আয়। নাও নাও, ওইটা তো ছোট ছোট। না না, ওই 3টে বাদ। ও 3টা বাদ দিছে। এই দাও। আচ্ছা, তাহলে তোমার হয়েছে ভালো করে 15টা আছে, 12টার দাম নিছি। দাও। হ্যাঁ আসো। হ্যাঁ দিয়েছে। ওই যে আমার একটা মেয়ে, ওই তো আমার একটা মেয়ে তো। কি মলিরা থাকে না এই বাড়িতে? না, ওটা তো ওই বাড়িতে থাকে। কবে সবজি দেবো কবে? হ্যাঁ, সবজি এখন লাগবে না, মেয়েরা দিনে দেখো। তাই ঠিক আছে। হ্যাঁ সেদিনকে বিয়ে হলো, 20-22 বছর হয়ে গেল, তাই দেখাতে নিয়ে আসলাম। চল তোকে দেখাই। ভালো আছিস বাবু? হ্যাঁ, তুই ভালো আছিস? কোন ক্লাসে এখন? কলেজ সেকেন্ড ইয়ার। আমার মেয়েও সেকেন্ড ইয়ার, আমার 2 মেয়েরই করে দিয়েছি, কলেজ লাইফ শেষ করে দিয়েছি। ও ভালো করেছো। বড়টাকে বিয়ে দিয়ে দিলাম বৈশাখ মাসে। ও কোথায় বিয়ে দিয়েছ? তো দূরে রে মনে, কোথায়? দীঘার একটু আগে। ও বাবা, অনেক দূর তো। গাড়ি নিয়েই আছে। সে আসুক, তা পরিচয় হলো কি করে? ওই মোবাইল বুঝিস না? ও যা, ভালো হয়েছে। ভালো আছে তো? এই তো আজ কালকে আসবে। হ্যাঁ হ্যাঁ, যা ভালো হয়েছে। যা, ঘুরতে যাওয়ার একটা জায়গা হয়েছে। যাই তো, পাড়া থেকে যারা যায়। ও দীঘার কাছাকাছি? ওদের বাড়ির থেকে দীঘা হচ্ছে তোর ওই 45 মিনিট লাগে। ও বাহ। এই আসার সময় বলছি তবে শুটকি মাছ নিয়ে আসবি। ও হ্যাঁ হ্যাঁ, ওরাই হবে। ও গৌরী দেবী, গৌরী দেবী ভালো আছো? হাঁটতে পারো না? অত উঠোন ঝাড় দিয়েছো বয়সকালে? বলি বয়সকালে অত উঠোন ঝাড় দিয়েছো 5টার সময় উঠে, আর কোমর থাকে তারও আগে। ওরে বাতিক, ওরে বাতিক ছিল। বলতে হবে বলি বিয়ে করলো মধুরা পরে মার মতন করে দিয়ে গেছে। বাপ্পাকে বলি, বাপ্পাকে না আমার মা মা। কুয়াশা, কুয়াশার মধ্যে জানলা খুলে দিল, কিচ্ছু দেখা যাচ্ছে না, তার ঘরের কাজ করতে হবে। বাজার করে এসছে। তোমার কটবেল নিয়ে গেল তো? কটবেল তুমি পিঠাবা কেন? নাতি ছিল এত লম্বা, ধরে নিয়ে যেতে পারতো না? যে চল গুল্লু বাজার করে যাবো। হ্যাঁ, এত কি আনলা? বললো তো বিস্কুট আনবে শুধু। ও বাবু খাটটা তারপর সব ঠিক আছে নাকি? লবণ টবণ সব ঠিক আছে নাকি দেখে ঠিক আছে। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মাখটা। চলো দেখো, মাখা নিয়ে এসছি, আর এই যে পিকলির জন্য একটুখানি কুল নিয়ে এসছি, অল্প 10 টাকার। ওখানে খাবে কি না খাবে। আর এখানে একটা কাণ্ড করবো আমি এখন, দাঁড়া। কোথায় আবার? ও মা, মা কই তুমি?
কি খাস না? এই নে দেখ, খাস না মানে দেখ, এটাও খাবে না লেম পিওর। একটু নিচে লবণ চলে গেছে। বেরি বেরি খা, বিচি আছে কিন্তু নিচে। বাবা এই পেয়ারা খেয়ে নে, নাহলে হয়ে যাবে। হ্যাঁ খুলবো কি করে, পড়ে যাবে তো। কি কেন এটা নিয়ে খা, বিচি আছে কিন্তু। তোমাকে বাবাকে দাও। আবাকে দিয়েছে। আরে জানি আমার দিয়ে এনেছো তো, ওখানেই রাখো, খাই না আগে। বিচ আছে কিন্তু, চাপ দে। তোমার দাঁড়াও, তোমার পালং শাক রান্না করবো, খাবা? ছিম আছে ঘরে একটু, মা তাহলে বলতে পারতো ওখানে। থাক, সিম লাগবে না, বেগুন দিয়ে আর দিয়ে করি। দাঁড়াও দাঁড়াও, মা দাঁড়াও। এটা তো সেই মটর ডাল আর ইসের বড়ি, গন্ধটা শোকো, গন্ধটা শোকো মা, আবার যাবো নিয়ে আস। হ্যাঁ খোলো দেখি মার রিঅ্যাকশন। হ্যাঁ এটা চাল কুমড়োর বড়ি আর মটর ডাল, একটু রোদে দেওয়া। আর এইটা হচ্ছে গিয়ে, দাঁড়াও, গন্ধ শোকো। এটা যে চিনি ভোগ না কি বললাম না, এই তো গোবিন্দভোগের গন্ধ। গোবিন্দভোগের গন্ধ কোথায়? গন্ধটা কি সুন্দর না? হ্যাঁ, আর এটা হচ্ছে কি বলো, উদ ধর কি চিনি ভোগ নাকি? ধর ওইটা চিনি ভোগ। আর এটা যেন কি, সে তুষার আমাদের দিয়েছিল। আমার ওসব রান্নার নাই। আরে এগুলো কি চাল? এটা ছোট্ট ছোট্ট ভাত হয়। আরে ধুর, তোমাকে বললাম না সেই মা। আমার মন থেকে ঘোরার দিয়ে তুই আমার কাপড় সরাই দিয়েছি মা। কি মনে চাল? করতে থাক। গাছের ডালপালা কাটা চলছে, রোদ আসে না বাড়িতে। আর এই যে মায়ের জন্য এনেছি খেজুর, ফাঁকা শিশি, ফাঁকা শিশি। আর হচ্ছে গিয়ে কোথায় আমার মা? ও মা এ নাও কেক। আর মাকে তখন যে চালটা দিলাম ওটা হচ্ছে গিয়ে তুলাই পাঞ্জি চাল, তখন নামটা ভুলে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।